আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে লরিয়াল ওয়েথ ভেক্টর ডিজাইন করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে ফাইল থেকে নিউ থেকে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। দেন আমি স্টক কালারটা নন করে দেব এবং ফিল কালারটা হোয়াইট আছে আমি ব্ল্যাক করে নেব। দেন ইলিপস টুলটা আমরা সিলেক্ট করে নেব। দেন অল্ট প্লাস শিফট প্রেস করে একটা ইলিপস আর্ট করবো এরকমভাবে। দেন সিলেকশন টুলটা সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ড থেকে অল প্রেস করে এরকমভাবে এটাকে কপি করে নেব এবং এরকমভাবে দুটাকে সাজিয়ে রাখবো। দেন অল সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশনে যাব। পাথ ফাইন্ডার অপশন থেকে আমরা ইন্টারসেক্ট এই অপশনটিতে সিলেক্ট করব। দেন এই লিফটটাকে আমি একটু রিসার্চ করে নেব। দেন অল্ট প্রেস করে এই লিফটটার একটা কপি আমি এক সাইডে রেখে দেব। ওকে, এই লিফটটাকে আমি আরও ছোট করে নেব। দেন এটাকে আমি আরো একটু ছোট করে নিচ্ছি। দেন এটাকে আমরা একটু রোটেট করে দেবো এরকমভাবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি করে নেব। দেন সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এরকমভাবে এক পাশে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। দেন অল সিলেক্ট করব, এই দুইটা লিপস মানে অল সিলেক্ট বলতে এই দুইটা সিলেক্ট করব, লিপস দুইটা সিলেক্ট করার পর ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশনটিতে যাব। এই অপশনটিতে যাওয়ার পর ভার্টিক্যাল এটাকে আমি 69 করে দিচ্ছি। আপনারা আপনাদের এই অনুযায়ী দিবেন, যাতে দেখবেন অবশ্যই যাতে দূরত্বটা এরকম থাকে। দেন হরিজন্টাল আমি 99 অ্যান্ড 97 করে দিচ্ছি স্কেলের এই জায়গায়। অ্যান্ড কপিস আমি 15 করে দিলাম। আচ্ছা, 99 করে রাখলাম আমি। দেন ওকে। দেন আমরা লাইন সেগমেন্ট টুলটা নেব। লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে এরকম একটা লাইন অ্যাড করব। দেন স্টক কালারটা ব্ল্যাক করে নেব অ্যান্ড পয়েন্টটা আমি বাড়িয়ে নিচ্ছি। দেন এই পাশের এই ভেরিয়েবল উইথ প্রোফাইল এই অপশনটি থেকে আমরা উইথ প্রোফাইল 4 এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন সিলেকশন টুলের মাধ্যমে এই লাইন সেগমেন্ট টুল এই লাইনটাকে আমি এরকমভাবে এখানে সুন্দরভাবে রেখে দেবো মাঝখানে। দেন এই পাশের এই লিপসটা সিলেক্ট করে এখানে রাখবো, অবশ্যই রিসার্চ করে নেব। রিসার্চ করে এরকমভাবে সুন্দর মতো রেখে দেবো। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, অল সিলেক্ট করব। দেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। ওকে, এখন আমরা ব্রাশ এই অপশনটিতে যাব। ব্রাশেস এই অপশন থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস একটা অপশন আছে, নিউ ব্রাশ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর হার্ড ব্রাশ এই অপশনটিতে ক্লিক করে ওকে করব। দেন
ডিরেকশন এই 3 নম্বর অপশনটা স্টক ফ্রম বটম টু টপ এই অপশনটিতে ক্লিক করব, দেন ওকে। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাশে এই ডিজাইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এটার কোনো প্রয়োজন নেই, তো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা ইলিপস টুল নেব। আবার ইলিপস টুলটা নেওয়ার পর ফিল কালারটা নন করে দেবো অ্যান্ড স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেন অল প্লাস শিফট প্রেস করে একটা ইলিপস আর্ট করব। দেন ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব। দেন এই যে এই পাশের এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব। দেন সিলেকশন টুলটা নেব। এই আর্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশের যে নতুন ডিজাইনটা অ্যাড করলাম এই ব্রাশে ক্লিক করে দেব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর মতন এই ডিজাইনটা কিন্তু এখানে হয়ে গেছে। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট একটা কপি করে নেব। দেন সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে একটু ওই পাশে সুন্দর মতন সাজিয়ে রাখবো। ওকে ওকে সুন্দর মতো সাজিয়ে রাখার পর কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করব। দেন কন্ট্রোল জি প্রেস করে আমরা এই দুটাকে গ্রুপ করে নেব। ওকে এখন সিলেক্ট থাকা অবস্থায় দুইটা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এই অপশনটা সিলেক্ট করব। দেন আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড। দেন আমরা কিন্তু এখন আমরা আমাদের এই লরেলে পছন্দের কালার অ্যাড করতে পারবো ইচ্ছে মতো। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।